প্রবাদ প্রতিম মহান সম্রাট দিগ্বিজয়ী বীর আলেকজান্ডার, যিনি তার বিচক্ষণতা, ধুরন্ধর বুদ্ধিমত্তা আর জগৎজোড়া সাম্রাজ্য বিস্তারের জন্য বিশ্ব ইতিহাসে বিখ্যাত হয়ে আছেন। তিনি একসময় স্বপ্ন দেখেছিলেন গোটা পৃথিবী জয় করবেন। সেই স্বপ্নকে বাস্তবায়িত করতে তিনি বেরিয়ে পড়েন বিশ্ব জয়ের উদ্দেশ্যে। গ্রিসের মেসিডোনিয়া থেকে অগ্রসর হয়ে ধীরে ধীরে তিনি সমগ্র মধ্য এশিয়ার দেশগুলিকে নিজের অধীনে নিয়ে আসেন। এরপর পারস্যের মধ্য দিয়ে এই মহান সম্রাট ভারত জয়ের উদ্দেশ্যে রওনা হয়ে যান। সিন্ধু প্রদেশের ঝিলাম নদীর তীরে ভারতবর্ষীয় রাজা পুরুর সঙ্গে তিনি যুদ্ধে লিপ্ত হন। বলাই বাহুল্য, খুব কম সময়ে ও অতি সহজেই রাজা পুরু এই যুদ্ধে পরাজিত হয়। কিন্তু ভারতের এই প্রবল সাহসী রাজা পুরুর বীরত্ব দেখে সম্রাট আলেকজান্ডার মুগ্ধ হয়ে তাকে তার নিজ রাজ্য ফিরিয়ে দেন। ঠিক এই পরিস্থিতিতে অসীম শক্তিশালী ও প্রভাবশালী সম্রাট আলেকজান্ডার দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে পড়েন। তাই তিনি তার দিগ্বিজয়ের পরিকল্পনা পরিবর্তন করে দেশে ফেরার সিদ্ধান্ত নেন। কিন্তু দীর্ঘ যাত্রার পথে তিনি ধীরে ধীরে আরও বেশি অসুস্থ হয়ে পড়েন। তিনি বুঝতে পারেন যে তার হাতে আর বেশি সময় নেই, যে কোনো সময় পরপারের ডাক চলে আসতে পারে। তাই তিনি তার অনুগামীদের নির্দেশ দেন, তার মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে, তারা যেন ফেরার যাত্রা বন্ধ রেখে পথের পাশে তাঁবু খাটিয়ে সম্রাটের মৃত্যু পর্যন্ত অপেক্ষা করে। মহান সম্রাটের কথা মতো সৈন্যদলের লোকেরা রাস্তার দুই পাশে তাঁবু খাটিয়ে অবস্থান করতে লাগলো। এমনি করে বেশ কিছুদিন কেটে গেল। হাকিম, বৈদ্য, কবিরাজের দল দিনরাত এক করে সম্রাটের চিকিৎসা করে গেলেন। কিন্তু এত সেবা শুশ্রূষার পরও সম্রাটের রোগের কোনো নিরাময় হলো না। তিনি দিনের পর দিন আরও বেশি অসুস্থ হয়ে পড়ছিলেন। একদিন সকালবেলা তিনি তার সেনাপতিদের ডেকে বললেন, আমার মৃত্যুর সময় খুব কাছাকাছি। তোমাদের কাছে আমার একটা অনুরোধ, আমার মৃত্যুর পর আমার শেষ 3টা ইচ্ছা কি তোমরা পূরণ করবে? সেনাপতিদের সবার মুখ ভার। তাদের প্রিয় সম্রাটকে এমনি করে তিলে তিলে মৃত্যুর দিকে ঢলে পড়তে দেখে সবাই কেমন বিমর্ষ হয়ে গেছে। তারা কান্না জড়ানো কণ্ঠে প্রিয় সম্রাটকে উদ্দেশ্য করে বললেন, হে মহান সম্রাট কুলশিরোমণি, আপনি আমাদের সম্রাট, আমাদের নেতা। আপনি আমাদের কাছে পেশ করুন আপনার জীবনের শেষ 3টি ইচ্ছা। আমরা আমাদের জীবনের বিনিময় হলেও তা অক্ষর অক্ষরে পালন করার চেষ্টা করব। এরপর সম্রাট ধীরে ধীরে বলতে লাগলেন, আমার প্রথম অভিপ্রায় হচ্ছে শুধুমাত্র আমার চিকিৎসকেরাই আমার কফিন বহন করবেন। আমার দ্বিতীয় অভিপ্রায় হচ্ছে আমার কফিন যে পথ দিয়ে যাবে সেই পথে আমার অর্জিত সকল সোনা রূপা টাকা পয়সা ছড়িয়ে দিবে। আর আমার শেষ অভিপ্রায় হচ্ছে কফিন বহনের সময় আমার 2 হাত কফিনের বাইরে ঝুলিয়ে রাখবে। তার সেনাপতি তখন তাকে বিচিত্র অভিপ্রায় কেন করছেন সে বিষয়ে প্রশ্ন করলেন। দীর্ঘশ্বাস গ্রহণ করে আলেকজান্ডার বললেন, আমি দুনিয়ার সামনে 3টি শিক্ষা রেখে যেতে চাই। আমি চিকিৎসকদের আমার কফিন বহন করতে বলেছি এই কারণে, যাতে লোকে বুঝতে পারে যে চিকিৎসক মানুষকে কিছুদিনের জন্য সারিয়ে তুলতে পারলেও মৃত্যু পথযাত্রী কোনো মানুষকে বাঁচাতে পারে না। তারা প্রবল শক্তিশালী মৃত্যুর কাছে ক্ষমতাহীন, মৃত্যুর থাবা থেকে মানুষকে রক্ষা করতে অক্ষম। অন্তিম যাত্রার পথে সোনাদানা ছড়িয়ে রাখতে বলেছি এই কারণে, সোনাদানা টাকা পয়সার এক কণাও মানুষের মৃত্যুকালে কাজে আসে না। আর মৃত্যুর পর এগুলো সব মূল্যহীন, অথচ এগুলো পাওয়ার জন্য মানুষ সারাটা জীবন ব্যয় করে দেয়, কিন্তু নিজের সঙ্গে কিছুই নিয়ে যেতে পারে না। জগৎ বরেণ্য আলেকজান্ডার জীবনের অন্তিম পর্বে এসে যে উপলব্ধি করেছিলেন, সেই আত্মপ্রত্যয় আমাদের সকলেরই একটি ইম্পর্টেন্ট শিক্ষা দিয়ে যায় যে মৃত্যুর কাছে সবাইকে একদিন মাথা নত করতে হবে।